বেণুর ধ্বনির প্রেমবিহ্বলতায় আকৃষ্ট হয়ে প্রেমরস শিরোমণি ব্রজরামারা ছুটে যখন শ্রীকৃষ্ণ চরণে পতিত হবে, যাবার কালে নিকুঞ্জবনে বিধি যদি পথের ধারে গুল্ম লতা করে রাখত, তবে বিনোদিনী যখন ব্রজগোপীদের লয়ে অভিসারে যাবে, বাঁশির সুরে তন্ময় হয়ে আত্মহারা হয়ে ছুটে যাবেন, আমি লতা হয়ে পড়ে রব পথের ধারে। রাধারানীর পদরেণু দিয়ে অলঙ্কারের ন্যায় সাজতাম, তার অলক্ষ্যেই আমাসম লতার উপর পরশ করে চলে যেতেন অভিসারে। বিনোদিনীর চরণের পরশ পদরেণু পেয়ে মরমী ভক্তদের এখানেই সব পাওয়া হয়ে যায়। এহেন রাধার প্রেমের স্বরূপ কেমন, রাধা নাম কেমনে জপ করতে হয়, তারই যৎকিঞ্চিৎ বলার জন্য ভক্ত আদেশ। শ্রী রাধা প্রেমকে ব্যক্ত করার পরিভাষা যদি কোনো সাধক অনন্তকাল ধরেও প্রযত্ন করে, তবুও সে প্রেমময়ীর প্রেমকে যথার্থ সম্যক রূপে বর্ণনা করতে পারবে না। যিনি স্বয়ং ব্রজনাথ, যিনি রাধানাথ, যিনি শ্রী রাধা প্রাণবল্লভ, যিনি শ্রী রাধা শ্যামসুন্দর মদন মোহন, যিনি নীল কান্তি ললিত ত্রিভঙ্গ মুরারি আনন্দ ঘনকন্দ শ্রী গোবিন্দ, যিনি রস ব্রহ্ম রসিক চূড়ামণি, রসিক নাগর রসবৈশ্য, অর্থাৎ যার ভেতরে রস বাইরে রস, যিনি রসপাত্রে সর্বদা ডুবে থাকেন, সেই শ্রীকৃষ্ণ পর্যন্ত রাধা প্রেমে কত মাধুর্য, কত মধুরিমা, রাধা প্রেমে কত মাদকতা ও নাম প্রেমে কত সুধা ঝরে, তার সম্যক আস্বাদন করতে পারেনি। তিনি স্বয়ং মন্মথ মদন হয়েও রাধা প্রেমকে যথার্থ রূপে আস্বাদন করতে পারেনি। রাধারানীর কৃপা, তার প্রেম, তার ভাবকে লয়ে সর্বচিত্ত আকর্ষক মন্মথ মদন শ্রীকৃষ্ণকে চৈতন্য মহাপ্রভু রূপে নবদ্বীপে আসতে হয়েছিল এই প্রেমের আস্বাদন করতে। সেই চৈতন্য মহাপ্রভু পর্যন্ত গম্ভীর প্রকোষ্ঠে রাধা প্রেমের বোঝাটিকে বইতে পারেনি। রাধা প্রেমের ভারে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পর্যন্ত টলমল করে টলছিল। বইতে পারেনি রাধারানীর বিরহের দশম দশাকে। গম্ভীর প্রকোষ্ঠের মাটিতে লুটিয়ে পড়ে হাহাকার করেছে, প্রায়শই অচেতন হয়ে পড়ে থাকত। শুধু রাধারানীর প্রেমের মাধুর্য মধুরই মাকে আস্বাদন করতে গিয়ে তিনি স্বয়ং রসব্রহ্ম হয়েও তার যদি প্রেমময়ীর প্রেম আস্বাদনে এরূপ অবস্থা হয়, তবে অন্যদের আর কা কথা। তবে রসিক অনুরাগী মহাত্মারা যে রূপে তাদের ভব্য ভাবধারায় রাধা প্রেমকে বর্ণনা করেছেন, তার কিঞ্চিত রস আস্বাদনের প্রয়াস মাত্র করব। শ্রীকৃষ্ণ প্রেমের মূর্তিমন্ত প্রতিমাই হল শ্রীমতী রাধারানী। রাধারানীর নিকুঞ্জ কানন, ব্রজভূমি, প্রেমভূমি শ্রীকৃষ্ণের প্রীতির উপচার দিয়ে গড়া। যেদিক পানে চাইবে তার যেন নয়নানন্দের আনন্দ বিধান হয়। এই ভাবময় প্রেমময় ভূমি কোনো সাধারণ ভূমি নয়। যোগমায়া কর্তৃক রচিত এই প্রেমরাজ্যে গুরু আনুগত্য, স্বরগোস্বামীর আনুগত্য, সখী আনুগত্যেই একমাত্র প্রবেশ সম্ভব। রাধারানী শ্রীকৃষ্ণ প্রেমের মূর্তিমন্ত প্রতিমা। রাধারানীর যে দেহ, সেটি তো উজ্জ্বল রসে পরিপূর্ণ। শ্রীমতীর দেহটাই উজ্জ্বল রসাত্মক প্রেম দিয়ে গড়া। কোনরূপ রক্ত মাংস দ্বারা তার শরীরটা গড়া নয়। অতি সুকুমার, অতি সুললিত প্রেম ভূষণ দ্বারা তিনি ভূষিত। প্রেম দিয়ে গড়া দেহ তার। রাধারানীর হৃদয় হতে শত সহস্র কোটি কোটি প্রেমসিন্ধুর কলকল্লোলের তরঙ্গ উছলিতে থাকে। শুধুমাত্র কেমন করে শ্রীকৃষ্ণকে সুখ প্রদান করা যায়, কেমন করে তাকে আরো সুখী করা যায়, তিনি কৃষ্ণ সুখের উপচার ব্রজবনে থরে থরে সাজিয়ে রাখেন কৃষ্ণ সুখৈক্য তাৎপর্যময়ী সেবা প্রদান করার জন্য। তার নিজের বিন্দু মাত্র সুখের অভিলাষ নাই। রাধারানীর প্রাণের প্রাণ, রাধারানীর আত্মারও আত্মা শ্রীকৃষ্ণ।
রাধারানীর প্রেমের সীমা পরিসীমা নাই। তিনি অনন্ত অনন্ত প্রেমের ভাণ্ডার। মহাকাশের মহাসাগরের যেমন সীমা পরিসীমা নাই, তদ্রূপ রাধারানীর প্রেমও অনন্ত অসীম। তিনি স্বয়ং প্রেম ও সুখ সিন্ধু। এই হেন প্রেম সিন্ধুর গভীরতা দর্শন করার সাধ্য কারও নাই। প্রেমময়ীর প্রেম অনির্বচনীয়। শব্দের কোনরূপ সামর্থ্য নাই প্রেমময়ীর প্রেমকে ব্যক্ত করার। প্রেম তার নিতান্তই অন্তরের অনুভব প্রেত্য। তাই প্রেম শ্রীকৃষ্ণের নামেই অশ্রুসিক্ত নয়ন। তিনি শুধু প্রেমের প্রতিমূর্তি নন, তিনি কৃষ্ণ বিরহেরও প্রতিমূর্তি। বিরহ না থাকলে প্রেম পরিপুষ্টিতা প্রাপ্ত হয় না। বিচ্ছেদ প্রেমকে পুষ্টি বিধান করে। তাই ব্রজ নিকুঞ্জ কাননে অহরহ বিরহ মিলনের সহ অবস্থান। প্রেম পরিপাটিতা পরিপুষ্টিতা বিধানের জন্য রাধারানীর প্রতিটা লোমকূপে লোমকূপে প্রেম উদ্গম হয়। প্রেমময়ীর প্রেমে শ্রীকৃষ্ণ পরিপূর্ণ পরিতৃপ্ত, কিন্তু রাধারানীর মনে অপূর্ণতার অতৃপ্তি। প্রেমের তৃষ্ণা এত প্রবল তার হৃদয়ে। প্রেমের ভাষা শুধু প্রেমময়ীর প্রেম অশ্রু। শ্রীকৃষ্ণের কাছে, তার প্রেমের কাছে ভিক্ষার ঝুলি পেতে কেবল প্রেমই ভিক্ষা চায়। সে তার নিজের কেশে, কালো যমুনার জলে, তমাল বৃক্ষে, কালো মেঘের বুকে তার প্রেমকেই সর্বদা দর্শন করে। রাধারানীর প্রেমের স্বরূপ কৌটিল্য, বামা, বাম্যতা ভাব প্রাপ্ত, মানবতী, অভিমানিনী, কুটিল প্রেম। প্রেমে বাম্যতা না থাকলে, কুটিলতা না থাকলে প্রেমের পরিপূর্ণ পুষ্টিতা বিধান হয় না। গোপী শিরোমণি রাধারানী বাম্যতা ভাবে গোবিন্দকে বড় বড় সুখ প্রদান করে। গোবিন্দ পানে তাকাবে, কিন্তু সোজাসুজি ভাবে নয়, নয়নের বিরল কটাক্ষপাত। প্রেমের স্বভাব সরল রেখার মতো সুন্দর নয়, সাপের মতন আঁকাবাঁকা গতিপথ তার। নিরন্তর অভিনিবেশ, কিন্তু আড়ে আড়ে চাইবে। জোড়া ভুরু যেন কামেরও কামান। কেবা করিল নির্মাণ তরল নয়নেরও তীর্ছ চাহনি বিষম কুসুম বান। নয়ন দিয়ে কুসুমের বান ছেড়ে ঘনায়িত সচ্চিদানন্দ মূর্তিকে বিচলিত করে তোলে। মানিনীর কাছে শেষে ধরে দুই করে দুই পদ। এই কুটিল প্রেমের স্বরূপেই গোবিন্দ অতীব অতীব প্রসন্ন হন। শাস্ত্রে বললেন, অহেরিবা গতি প্রেম রস ও স্বভাব কুটিলা ভবেত। গোবিন্দও চেষ্টা করেছিল নয়নের কটাক্ষে রাধা দর্শন করতে। তাতে গোবিন্দের চোখ টেরা হয়ে যায়, কোমর বাঁকা হয়ে যায়, রূপ নেয় সে ত্রিভঙ্গের। তাই রাধারানীর প্রেমের স্বরূপ বামা বা কুটিল। তার কুটিল প্রেমের বিলাস বৈচিত্র্যের সুচারতার মাধুর্য রসের সম্মুখে ভুবন মোহন ভুবন মনমোহন হয়ে শৃঙ্গার রসে সজ্জিত হন। তাই রাধারানীর প্রেম কান্তা শিরোমণি। বাম্য প্রেম না থাকলে শ্যামসুন্দরকে এমন সুন্দর রূপে আমরা কখনোই দর্শন করতে পারতাম না। ভক্তের ভাবনায় ভগবান সুন্দর, তাই রাধারানীর ভাবনায় শ্যামসুন্দর এমন সুন্দর। রাধারানীর ভালোবাসা কেমন বামা, কেমন এঁকে বেঁকে চলে, তার একটি দৃষ্টান্ত হলো, একদিন মান মন্দিরের ওপরে সেই লীলা বিলাস স্থলিতে, প্রেমময় ব্রজভূমিতে রাধারানী অতীব সুন্দর করে সখীদের দ্বারা সজ্জিত হয়ে তার শ্যামনাগরকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো শ্যাম, আজ আমায় কেমন লাগছে? শ্যামসুন্দর দেখছে আকাশের বক্ষে সুন্দর চাঁদ উঠেছে। শ্যামসুন্দর বলছে, রাধে, তোমায় ওই চাঁদের মতন সুন্দর লাগছে। রাধারানী বললেন, চাঁদে তো কলঙ্ক রয়েছে, তবে আমি কি কলঙ্কিত? মানিনী মানবতী হয়ে গেলেন। ললিতা সখী বিশাখা সখীকে ডেকে বলছেন, ও ললিতে, ও বিশাখে, তোরা শ্যামকে বল এখান থেকে চলে যেতে। কিছুতেই শ্যামের পানে আর রাধারানী মান করে চাইল না।
শ্যামসুন্দর দুই করে তার দুই পদ ধরে, তথাপি মানবতীর মান কিছুতেই ভাঙল না। শেষে যখন শ্যামসুন্দরকে তিনি বিতাড়িত করলেন, শ্যামসুন্দর সেই মানমন্দির ছেড়ে চলে গেলেন। যখনই তার কৃষ্ণ অদর্শন হলো, তৎক্ষণাৎ সে মাটিতে লুটিয়ে পড়ে হা কৃষ্ণ বলে কাঁদতে লাগলো। ললিতা সখীকে, বিশাখা সখীকে বলছে, ও ললিতে, ও বিশাখে, আমার শ্যামসুন্দরকে যেখান থেকে পারিস, যেমন করে পারিস আমার সামনে এনে দে। ললিতা সখী, বিশাখা সখী বলছে, তোর শ্যামসুন্দর তো তোর পদ ধরে ক্ষমা চাইল, তুই তো তাকে জোর করে বিতাড়িত করলি এ স্থান থেকে। রাধারানী বলছে, ও ললিতে, ও সখী, শোন, তোরা তো জানিস আমি না হয় মান করেছিলাম, কিন্তু তোরা তো জানিস আমার প্রেম কত বাম্য। আমি যে শ্যাম বিহনে, শ্যাম অদর্শনে এক মুহূর্ত থাকতে পারি না। যেমন করে হোক আমার প্রাণেশ্বরকে, আমার প্রাণবল্লভকে তোরা আমার কাছে এনে দে। আর মানিনী মানবতীর এই বাম্য প্রেমেই গোবিন্দ অতীব অতীব প্রসন্ন হন। এই রূপ কুটিলা ভবেত শ্রীমতী রাধা ঠাকুরানীর প্রেমের স্বভাব। সম্মুখে থাকলে শ্যামসুন্দরকে সে মোটেই পাত্তা দেয় না, কিন্তু যেই একটুখানি অদর্শন হয় সে কান্নায় লুটিয়ে পড়ে, ব্রজের ধুলিতে গড়িয়ে গড়িয়ে হা কৃষ্ণ বলে তিনি কাঁদতে থাকেন। এমন কুটিল তার প্রেমের স্বভাব। রাধানাম কেমন করে আমরা জপ করব, তার আগে আমাদের জানতে হবে কে এই রাধারানী। ব্রজের ঠাকুরানী, নিকুঞ্জের মহারানী, শ্রীকৃষ্ণ হইতে সর্বদা অভিন্ন তত্ত্ব শ্রীমতী রাধারানী। সচ্চিদা আনন্দ ঘন শ্রীকৃষ্ণকে প্রেমের অধীনে অবশ বিবশ করে রাখেন নিকুঞ্জেশ্বরী শ্রীমতী রাধারানী। শ্রীকৃষ্ণের আত্মস্বরূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী, শ্রীকৃষ্ণ অনুগামিনী শ্রীমতী রাধা ঠাকুরানী, পরম তত্ত্ব অভিরামিনী শ্রীমতী রাধা ঠাকুরানী, মাধুর্য বিলাসিনী শ্রীমতী রাধা ঠাকুরানী, পরম শক্তির আধার স্বরূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী, দিব্য লীলাময়ী আনন্দদায়িনী শ্রীমতী রাধা ঠাকুরানী, অখিল বিশ্বমোহনের মনোমোহিনী শ্রীমতী রাধা ঠাকুরানী, নিত্য রাসেশ্বরী, নিত্য নিকুঞ্জেশ্বরী, শ্রীকৃষ্ণ প্রাণেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানী। হেলায় অশ্রদ্ধার সঙ্গে, অবহেলনার সঙ্গে যেমন তেমন করে ও রাধা নাম নিতে নেই। যদি সেই প্রেমময়ীর রাধা নামকে আস্বাদনের অন্তরে স্পৃহা জাগে, তবে আত্ম অহংকারকে মানশূন্য হয়ে সাধুগুরুর শ্রীচরণের মাটির তলায় ঘষে ঘষে পিষে দিতে হবে। বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু অনুভব হয় যাহা হইতে। বৃন্দাবনের রজরানীর কৃপা হলে ওই রজরানীকে রাধারানীর তথা সাধুগুরু বৈষ্ণবের পরম মহাপ্রসাদ রূপে জিহবায় তথা সর্বঙ্গে ধারণ করে অলঙ্কৃত হও, আভূষিত হও। গুরু আনুগত্য, স্বরগোস্বামীর আনুগত্য, সখীগণের আনুগত্য নিয়ে তবে অত্যন্ত শ্রদ্ধা, নিষ্ঠা, দৈন্যতার দ্বারা পরিবৃতা হয়ে প্রেমময়ী রাধা নামকে জপ করতে হয়। এ শুধু নাম নয়, ললিত ত্রিভঙ্গ মুরারির অন্তঃস্থলের আহ্লাদিত প্রেমের নাম রাধা। কৃষ্ণকান্তা শিরোমণির নাম রাধা, কৃষ্ণ বক্ষ বিলাসিনীর নাম রাধা, কৃষ্ণ প্রাণাধিকার নাম শ্রীরাধা, কৃষ্ণ আরাধিকার নাম শ্রীরাধা, কৃষ্ণ প্রাণেশ্বরীর নাম রাধা। অপার করুণায় যিনি সকলকে স্নাত করে তার নাম রাধা। কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবায় যিনি সর্বদা উৎকণ্ঠিত তিনিই শ্রীমতী রাধারানী। কৃষ্ণ সুখ বিলাসের নিধি যিনি, তিনি রাধারানী। অনন্ত আনন্দের ধারা যে নামে প্রতি লহমায় লহমায় বইতে থাকে, তিনিই রাধা। বৃন্দাবন বিহারী ব্রজজন প্রাণ শ্রীকৃষ্ণ এক নিমিষও যে নামের বিস্মরণ ঘটাতে পারে না, সেই পরম চরম, সেই ভাবময়, প্রেমময়, সুখময়, রসময়, আনন্দময়, আহ্লাদময়, করুণাময়ীর আনন্দরূপিণী কৃষ্ণ প্রাণাধিকার নাম শ্রীরাধা। যমুনা পুলিনের তপ্ত বালুকায় রাধা নাম দেখে শরীরটাকে উপুর করে দিয়ে হৃদয় দ্বারা
রাধা নামকে আচ্ছাদন করে হা প্রাণেশ্বরী, হা প্রাণেশ্বরী বলে কাঁদতে কাঁদতে যে নাম জপ করে শ্রীকৃষ্ণ, তার নাম রাধা। মোহন বংশীতে জয় রাধে নামের ধ্বনিতে ব্রজবন বিথিকার আকাশ বাতাস ভরে ওঠে, মদমত্ত মাতাল হয়ে ওঠে যে নামে, তাহাই রাধা। যে নামের তানে স্থাবর জঙ্গল সকল প্রাণীকুল ওই প্রেমভূমিতে আমোদিত বিমোহিত হয়ে থাকে, তাহাই রাধা। রূপগোস্বামীপাদ বলছে, ব্রজবৃক্ষের প্রতি পাতায় পাতায় যে নাম লেখা থাকে, তাহাই রাধা। কবিরাজ গোস্বামীপাদের অপার কৃপায় আমরা জানতে পারি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদের শিখিয়ে দিয়ে গেছেন কেমন করে রাধা নাম জপ করতে হয়। দৃশ্যমান গম্ভীরার ভেতরে আরেকটি গুপ্ত গম্ভীরা আছে। গম্ভীরার গম্ভীর প্রকোষ্ঠে, যেখানে জনসমাগম নাই, জনকল্লোল নাই, বাইরের জগৎ থেকে অন্তর্মুখী হয়ে গভীর অভিনিবেশের দ্বারা, গভীর মনোনিবেশের সঙ্গে অশেষে বিশেষে কইল রসই আস্বাদন। প্রাণের ধন পেতে গেলে তাকে নির্জনে সাধন করতে হয়। মহাপ্রভু তাই সকলের আড়ালে নির্জনে চলে গেলেন। যে অন্ধকারময় গহ্বরে সকলের অগোচরে আলো নেই, বাতাস নেই, শুধু একটু নিঃশ্বাস নেওয়ার মতো ব্যবস্থা, সেখানেই গম্ভীরানাথ মনের অন্তঃস্থল থেকে রাধা নাম ও রসসুধা নিধির রস আস্বাদন করতেন। প্রভুর ঘুম নেই, আহার নেই, নিদ্রা নেই, পানীয় নেই, দেহের চেতনাও মাঝে মাঝে হারিয়ে ফেলে। শুধু চোখের জল, শুধু চোখের জল, শুধু চোখের জল দিয়ে বুক ভাসায়। চোখের জলে গম্ভীরার মাটি ভিজে যেত, মুখ থেকে লালা পড়ে মাটি ভিজে যেত, রক্ত উদ্গম সারা শরীর দিয়ে, মুখ দেওয়ালে ঘর্ষণ করতে করতে মুখের চামড়া উঠে দরদর করে রক্ত ঝরছে, আর তার মুখে রাধা নাম জপে গোড়া পরম যতনে, আর শ্রাবণেরও বহে ধারা ওই অরুণ নয়নে। বৃন্দাবনেশ্বরীর ভাবমাধুরী আস্বাদনে মহাপ্রভুর সর্বদা আকুলতা। পরম যতন করে মহাপ্রভু রাধা নাম আস্বাদন করতেন। যতই এ নামের রস আস্বাদন করতেন, ততই অতৃপ্ত, ততই তৃষ্ণা, আরো বাড়ে তৃষ্ণা। তৃষ্ণার শান্তি নাই, তৃষ্ণা বাড়ে অবিরল। শেষ যে রহিল প্রভুর 12টি বৎসর, শুধু এই নামের রসকে তিনি আস্বাদন করেছেন। তবে নাম প্রেম আস্বাদন করতে গিয়ে মহাপ্রভু রাধারানীর ন্যায় মত্ততা প্রাপ্ত হয়েছে, রাধারানীর ন্যায় উন্মত্ততাও প্রাপ্ত হয়েছে, উন্মাদিনীও হয়েছে, কিন্তু রাধারানীর প্রেমের আস্বাদনের ন্যায়, রাধারানীর ন্যায় উন্মাদিনী পাগলিনী হতে পারেননি মহাপ্রভু। মহাপ্রভু আমাদের এইভাবেই শিখিয়ে দিয়ে গেছেন কেমন করে পরম ধনকে আড়ালে নির্জনে নিরালায় একান্তে সাধন করতে হয়। তাই এই অপাকৃত প্রেমময় রাধা নাম জপ করতেন মহাপ্রভু। তিনি অশেষে বিশেষে কইল নামের রস আস্বাদন। আর এই অপাকৃত প্রেমময় রাধা নাম জপ করেন মহাপ্রভুর ভক্তরা। প্রবল অনুরাগ অন্তরে লয়ে সদা প্রেমময়ীর নামে তার পরম ভক্তরা মত্ত থাকেন, কারণ তারা মহাপ্রভুর অঙ্কিত পথকেই অনুসরণ করে চলেছে। এই নাম জাপক সাধকরা ওই রাধা নামে এতটাই প্রযত্নশীল যে তারা কাঙাল হয়েও নাম প্রেমের মহারাজ। এই অনুরাগী ভক্তরা সর্বদা আকুলতার সঙ্গে ব্যাকুলতার সঙ্গে বিলাপ করতে করতে
হা রাধে বলে ধুলায় ধূসরিত হয়ে, আত্মচৈতন্য হারা হয়ে, নয়নের যেমন তেমন জল নয়, একেবারে বক্ষ ভাষায় তার নামে মত্ত। সর্বদা প্রতি নিঃশ্বাসে তারা রাধা নাম জপ করে। নামই তাদের আত্মার মূল আহার। এই রাধা নামই তাদের ধ্যান, রাধা নামই তাদের সাধন। রাধা নাম আর নামই যে অভিন্ন তত্ত্ব, তাই তাদের চলনে রাধা নাম, তাদের গমনে রাধা নাম, তাদের স্মরণে রাধা নাম, তাদের মননে রাধা নাম। তথাপি তারা সর্বদা আক্ষেপ করে চলেছে, আমি এত অধম, আমার তো নাম করা হলো না। হায় হায়, আমি তো তোমায় মন ভরে প্রাণ ভরে ডাকতে পারলাম না। হা রাধে, তোমার নাম যে আমার করা হলো না, তোমারও রাতুল চরণের দর্শন হলো না। বৃথা বৃথা গেল আমার এ মানব জনম। সর্বদা তাদের অন্তরে অতৃপ্তি। তারা কিন্তু সর্বদা রাধা নামের প্রেমে ডুবে থাকতে থাকতে সকলে রাধাময়ী হয়ে গেছেন। রাধাময়ী, রাধা যাহার অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে, তাহা তাহা রাধা স্ফুরে। আর মরমী ভক্তদের শ্রীমুখের হা রাধে, হা রাধে, হা রাধে নাম শ্রবণে তৎপর হয়ে সর্বদা ভক্তের পিছু পিছু ছুটতে থাকেন ওই রাধানাথ শ্রীকৃষ্ণ। এমন অনুরাগী ভক্তের সম্মুখে যদি কোনোদিন পড়েন, তবে সেখানেই জীবন বদলে যাবে তাদের কৃপা দৃষ্টিতে। রাধা নাম পরম ধনের আধার, জগতের শ্রেষ্ঠ মন্ত্র ও রাধা নাম, যে নামে থাকে না কোনো বাধা, যে নামে শ্রীকৃষ্ণ পর্যন্ত বিহ্বল হয়ে পড়ে, যে নামে সর্বচিত্ত আকর্ষক শ্রীকৃষ্ণ মুহূর্তেই আকর্ষিত হয়, এমন সুধাময় ও রাধা নাম। তবে আমাদের জাগতিক ভাব দিয়ে রাধা নামের অপাকৃত চিন্ময় ভাব আসে না, আসে প্রাকৃত ভাব, জাগতিক ভাব। মহাপ্রভুর অঙ্কিত পথে, মহতের দেখানো পথকেই অনুসরণ করা আমাদের কর্তব্য। পরম যতন করে প্রেমের সহিত, ভক্তির সহিত, অন্তরের অনুরাগ মিশিয়ে, আকুলতার সঙ্গে ও চরণে অনুগত হয়ে রাধা নাম জপ করা কর্তব্য। যদি ঠিক ঠিক নাম জপ করা যায়, তবে চাইলেও নয়নের জলকে লুকাতে পারা যায় না, আটকাতে পারা যায় না। তাই মহতের দেখানো পথেই আমাদের নাম জপের চেষ্টা অন্তত করা উচিত। জয় জয় শ্রী রাধে শ্যাম।